সৃষ্টিকর্তা, ভালোবাসা এবং ধর্মের পর পৃথিবীর সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে শুল্ক, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ সপ্তাহের শাসনামলে শুল্ক আরোপের প্রতি তার ভালোবাসা প্রমাণও করেছেন। কারণে অকারণে বেপরোয়াভাবে শুল্ক আরোপের হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন বিভিন্ন দেশের দিকে, আবার হুমকি দেওয়ার কয়েকদিনের মাথায় পরিকল্পনা বাতিলও করেছেন। এ অবস্থায় ট্রাম্পের উদ্দেশ্য ঠিক কী তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে জনমনে। তার বিভ্রান্তিকর পদক্ষেপের কারণে ব্যবসায়ীরাও তাদের পরিকল্পনা কী হবে তা নিয়ে পড়েছেন দোটানায়। ট্রাম্পের মতে তার শুল্ক আরোপের পেছনে ৩টি উদ্দেশ্য রয়েছে: রাজস্ব বৃদ্ধি, বাণিজ্যে ভারসাম্য আনা এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে নিয়ন্ত্রণে আনা। এক হিসেবে শুল্ক আরোপের মধ্য দিয়ে ৩টি লক্ষ্যই অর্জন করা সম্ভব। তবে বিশ্লেষকরা বলছেন ৩টি উদ্দেশ্য এতটাই অসঙ্গতিপূর্ণ যে তাদের কখনোই একসঙ্গে অর্জন করা সম্ভব নয়। বরঞ্চ এতে আলোচনার টেবিলে তো বিড়ম্বনা দেখা দেবেই, ব্যবসায়িক পরিকল্পনাও অসম্ভব হয়ে পড়বে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বিশ্লেষকরা মেক্সিকো এবং কানাডার উদাহরণ টেনে এই বাস্তবতা তুলে ধরেন। ট্রাম্প বলছেন, এবারের মার্কিন বাজেটে যে বিশাল ঘাটতি রয়েছে তা তার আরোপিত শুল্ক থেকেই পূরণ হয়ে যাবে। এখানে বিশ্লেষকরা বলছেন, রাজস্ব বৃদ্ধি যদি ট্রাম্পের উদ্দেশ্য হয়, তবে আলোচনার ভিত্তিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত কেন পেছালেন ট্রাম্প? এমনটা চলতে থাকলে সব দেশই যদি শুল্কের বোঝা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তবে ট্রাম্পের রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্য অসফলই থেকে যাবে। রাজস্ব বৃদ্ধি সম্ভব না হলেও কূটনৈতিক আলাপ আলোচনায় বেশ কার্যকর প্রমাণিত হচ্ছে শুল্কারোপ, যদিও তার বেপরোয়া শুল্কারোপে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রে আবারও বেড়ে যাবে মূল্যস্ফীতি। এমনকি মার্কিন প্রশাসনের তোষামদের জন্য পরিচিত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালও ট্রাম্পের শুল্কারোপের পরিকল্পনাকে ইতিহাসের সবচেয়ে ভিত্তিহীন বাণিজ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।